রাজনৈতিক জেদের বলি হতে চলেছে রাষ্ট্রের শত কোটি কোটি টাকা। অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে বসে ডক্টর আহসান এইচ মনসুর টাকার নোট থেকে বঙ্গবন্ধুর ছবি সরাতে গিয়ে এক হঠকারী সিদ্ধান্ত নিয়ে বসেন। তার জেদ ও হঠকারী তার বলি হচ্ছে রাষ্ট্রের শত শত কোটি টাকা। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গভর্নর আহসান এইচ মনসুরের পুঞ্জীভূত ক্ষোভের অংশ বিশেষ গিয়ে পড়ে বঙ্গবন্ধুর ছবি সংবলিত টাকার উপর। তিনি সব বাণিজ্যিক ব্যাংকে চিঠি দিয়ে বঙ্গবন্ধুর ছবি সংবলিত টাকা বাজারে ছাড়তে নিষেধ করেন। শুধু তাই নয়, নির্ধারিত সময়ের অর্থাৎ 18 মাস আগেই বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে নতুন নকশার টাকা ছাপিয়ে বাজারে আনতে এক তুগলকি প্রস্তুতির ঘোষণা করেন। নির্ধারিত সময়ের আগে টাকা বাজারে আনতে গিয়ে হয় নানা বিপত্তি। ভুল ছাপা হয় টাকার নাম্বারে ও মানসম্মত না হওয়ায় নোট বাজারে ছাড়া সম্ভব হয়নি। তার ফলস্বরূপ রাষ্ট্রকে আজ বহন করতে হচ্ছে শত শত কোটি টাকার লোকসান। আংশিক ছাপানো প্রায় 15,000 কোটি টাকা এখনো ভোল্টেই পড়ে আছে। অন্যদিকে নিম্নমানের ছেঁড়া ফাটা নোট নিয়ে প্রতিদিনই বাজারে ভোক্তাদের ঝামেলা পোহাতে হচ্ছে। দেশের বাজারে কেনাকাটা কিংবা দৈনন্দিন লেনদেনে গেলে সাধারণ মানুষকে এখন এক নতুন ভোগান্তির মুখোমুখি হতে হচ্ছে। পকেটে টাকা থাকা সত্ত্বেও সাধারণ ক্রেতা ও বিক্রেতারা পড়ছেন চরম বিপাকে। বাজার জুড়ে ঘুরছে হাত বদল হওয়া, পচা, ছিঁড়ে যাওয়া, টেপ মারা এবং জরাজীর্ণ সব কাগুজে নোট। ব্যাংকের এটিএম বুথ কিংবা কাউন্টার থেকে টাকা তুললেও হাতে আসছে পুরনো ও ব্যবহার অনুপযোগী নোট। অথচ এই তীব্র ভোগান্তির বিপরীত চিত্রে বাংলাদেশ ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের ভোল্ট এবং দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লিমিটেডের টাকশাল প্রেসে অলস ও অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত প্রায় 14 থেকে 16,000 কোটি টাকার নতুন নোট। কেবল নীতিগত সিদ্ধান্তহীনতা ও রাজনৈতিক অস্পষ্টতার কারণে প্রস্তুত কিংবা আংশিক প্রস্তুত থাকা এসব নোট বাজারে ছাড়া হচ্ছে না, যার ফলে রাষ্ট্র ইতিমধ্যে প্রায় 250 কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়ছে। সাম্প্রতিক সময়ে ব্যাংকিং খাতের নানাবিধ অস্থিরতা, কয়েকটি ব্যাংক একত্রীভূতকরণের গুঞ্জন এবং ইসলামী ব্যাংক সহ অন্যান্য ব্যাংকে তৈরি হওয়া সংকট গ্রাহকদের মধ্যে এক গভীর আস্থাহীনতার জন্ম দিয়েছে। এর ফলে সাধারণ গ্রাহকদের মধ্যে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের হিড়িক পড়ে যায়। মানুষ ব্যাংক থেকে টাকা তুলে নিজের কাছে রাখা নিরাপদ মনে করায় বাজারে নগদ অর্থের চাহিদা ও সংকট উভয়ই একযোগে বাড়তে থাকে। গত কোরবানি ঈদের পর কেবল ইসলামী ব্যাংক থেকেই 5,000 কোটি টাকার বেশি নগদ অর্থ উত্তোলন করা হয়। চাহিদার অনুপাতে বাজারে নতুন নোটের সরবরাহ না থাকায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এক পর্যায়ে পুরনো ও ছিঁড়ে যাওয়া নোট, যা স্বাভাবিক নিয়মে আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেওয়ার কথা, তাই পুনরায় বাজারে ছেড়ে দিয়ে চাহিদা মেটানোর চেষ্টা করা হয়। এমনকি দেশের প্রধান বাণিজ্যিক ব্যাংকগুলোর এটিএম বুথ থেকেও অচল প্রায় নোট বের হওয়ার অভিযোগ করছেন ক্ষুব্ধ গ্রাহকরা। অনলাইন লেনদেন বা এটিএম বুথে তাৎক্ষণিক টাকা ফেরত দেওয়ার সুযোগ না থাকায় এই ভোগান্তি চরমে পৌঁছেছে। বিদ্যমান অচল অবস্থায় কাটিয়ে উঠতে এবং বাজারে স্বাভাবিক লেনদেন ব্যবস্থা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করেন আংশিক ও সমাপ্ত অবস্থায় থাকা নোটগুলো সম্পন্ন করে পর্যায়ক্রমে ব্যাংকিং ব্যবস্থায় নিয়ে আসা জরুরি। নতুন টাকা সরবরাহের মাধ্যমে বাজার থেকে পুরনো, ছেঁড়া, ফাটা ও ময়লাযুক্ত নোটগুলো দ্রুত তুলে নিতে হবে। একই সঙ্গে গ্রাহক ভোগান্তি কমাতে ব্যাংকগুলোর এটিএম বুথে নতুন ও পরিচ্ছন্ন নোট দেওয়া বাধ্যতামূলক করতে হবে। রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে উঠে জাতীয় অর্থনৈতিক স্বার্থ এবং জনভোগান্তির লাঘবের বিষয়টি বিবেচনা করে দ্রুত সময়ে টাকশালে পড়ে থাকা বিপুল পরিমাণ নতুন নোট বাজারে ছাড়ার বাস্তবমুখী সিদ্ধান্ত গ্রহণই এখন সময়ের দাবি বলে মনে করেন তারা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।